অনেকের মাথায় আগুন ধরে যাবে, অনেকে সহ্য করতে পারবে না। আমার দেশের ইসলামিক যত দল আছে সবগুলো দল পৃথক পৃথক, আলাদা আলাদা, অথচ আল্লাহ পাকের কথা আল কুফরু মিল্লাত ওয়াহিদা, সমস্ত কাফেরদের সংগঠন এক, সমস্ত কাফেরদের সংগঠন এক, সমস্ত কাফের মুশরিকরা ওরা যে ধর্মই অবলম্বন করুক না কেন ওরা সব মিল্লাত ওয়াহিদ এক। কিন্তু আমরা মুসলিম এক হতে পারি না। এই যে সামনের ভোট যুদ্ধ হবে, সামনে ব্যালট পেপারের একটা যুদ্ধ হবে, এই যুদ্ধটা হবে হলো ইসলামিক আর কুফরত্ব, ইসলাম এবং কুফরত্ব। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার পক্ষে আর ইসলাম প্রতিষ্ঠিত করার পক্ষে একদল নামাজিও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করার পক্ষে সিল মারবে, রায় দিবে, মতামত দিবে। এখানেই তো বোঝা যায় নামাজ পড়লেই কি যে সে একজন পাক্কা মুমিন না, একজন হজ করে আসলেই সেই যে পাক্কা মুমিন না, তার ভিতর নেফাক আছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য কপাল হলো আমাদের ইসলামের এবং মুসলমানদের এবং ইসলামের রাষ্ট্রের যত বড় বড় ক্ষতি হয়েছে, এত বড় বড় ক্ষতি কাফের বেঈমানদের দ্বারা হয়নি। ক্ষতি যে হয়নি তাদের দ্বারা তা না, তাদের দ্বারাও হয়েছে, তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুসলমানদের ভিতরেই একটা গ্রুপ, তার নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিকদের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হলেন উহুদের প্রান্তরের দিকে। মুনাফিকের বড় সর্দার উবাই ইবনে খালফ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ ইবনে সুলুল, সে তার অনুসারীদেরকে নিয়ে বের হয়ে চলে আসলো। ওমর তো রেগে আগুন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করার আগে আগে উবাই ইবনে খালফ আব্দুল্লাহ ইবনে উবাইকে ওকে ধরবো আর ওরে আগে সাইজ করব, তারপরে যুদ্ধে যাব। প্রিয় নবী বললেন আগেই ঝামেলার ভিতরে জড়ায়ও না, ঘুরে আসি তারপরে কথা হবে। মুনাফিক কাকে বলা হয়? মুনাফিকের আলামত সম্পর্কে আমরা যতটুকু জানি চারটি আলামত, তিনটি মতান্তরে চারটি, হাদিসে আমরা অনেকেই জানি, কিন্তু না, মুনাফিকের আলামত হলো 21টি। একটু জবান খুলে বলবেন মুনাফিকের আলামত কয়টি? 21টি। এরা মুখে বলবে একরকম আর কাজ করবে আর এক রকম, এরা হলো মুনাফিক। মুখে বলবে একরকম আর কাজ করবে আর এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। সূরা বাকারার শুরুতেই মুনাফিকের কথা বলেছেন, সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, সূরা নিসার ভিতরে বলেছেন, সূরা তাওবার ভিতরে বলেছেন, সূরা আনআমের মধ্যেও বলেছেন। সর্বশেষ মুনাফিকের শাস্তি হলো আল্লাহ পাক বলেন জাহান্নামের সবচাইতে নিম্নমানের জায়গা, ভয়ানক জায়গা জুব্বুল হুজুর নামক জায়গায় মুনাফিকদের অবস্থান আল্লাহ পাক রেখে দিয়েছেন।